একটা অভিনব করেছি, যেটা সবাই চিন্তাধারা করে না। আমরা পুরো পাড়াটাকে আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা মুড়িয়ে ফেলেছি। এই যে আমাদের যে মণ্ডপটা দেখছেন, যে উনি করেছেন গৌরাঙ্গ কুইলা, ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ইনি কিন্তু নদিয়ায় প্রথম। যদি শান্তিপুর স্টেশন থেকে আসতে যাই কিভাবে আসবে যদি একটু গাইড করেন। এখান থেকে আমাদের হচ্ছে প্রথম রাস হচ্ছে 15-16। অ্যাপ্রক্সিমেটলি আপনাদের যে অভিনব চিন্তাভাবনা, বিশাল যে পুজো মণ্ডপ, তার বাজেট কত? দেখুন। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন রয়েছি শান্তিপুরে। এর আগের ভিডিওতে শান্তিপুর রাসের যে ওভারঅল প্রিপারেশন সবটাই তোমাদের রুট ম্যাপ সহ দেখানোর চেষ্টা করেছি। আর এই ভিডিওতে সম্ভবত শান্তিপুর রাসের এবছরের সেরা পূজা মণ্ডপ হতে চলেছে সেই লিডার্স ক্লাবের পুজো মণ্ডপ, যেটা তরফদার পাড়ায়, সেই পুজো মণ্ডপ তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে এখানেই পুজো কমিটির কোনো সদস্যের সাথে কথা বলে নেব এবছর ওনাদের পুজো যে 50 বছর বা যে সুবর্ণ জয়ন্তীতে পড়লো, তার জন্য তারা কি উদ্যোগ নিয়েছে, ওনাদের ঠাকুর কবে কতদিন অবধি থাকবে, তার টোটালি এ টু জেড ইনফরমেশনও ওনার কাছ দিয়েই নেওয়ার আমরা চেষ্টা করব। চলো এবার বেশি না কথা বাড়িয়ে মূল যে ভিডিওটা সেটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে লিডার্স ক্লাব তরফদার পাড়ায়। আর দেখো লাইটিং কিন্তু ওভারঅল কিন্তু ওনাদের লাইটিং কিন্তু টোটালি এই মুহূর্তে রাস্তায় জ্বলছে। আর যদি আমি যেই মুহূর্তে ভিডিওটা শ্যুট করছি তার যদি টাইমটা বলি, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 12:30 মতো রাত্রির বাজে। চলো এবার ভেতরের দিকে আমরা সরাসরি চলে যাব। এই যে অভিনব যে পুজো মণ্ডপ সেটা তো তোমাদের দেখাচ্ছি, তার আগে একটা কথা বলে রাখি। এই যে অভিনব যে পুজো মণ্ডপ, এটা কিন্তু এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ ওনাদের 50 বছরে পদার্পণ করলো। তরফদার পাড়া লিডার্স ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু এবছর ওনাদের 50 বছরে পদার্পণ করলো। একবারে সামনে গিয়ে যে আমাদের বিষ্ণু ঠাকুর রয়েছে, চক্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একবারে সামনে গিয়ে জুম করে ঠাকুরের মুখটা তোমাদের দেখানোর চেষ্টা করব। অসাধারণ বললেও হয়তো কম বলা হবে। দেখো ঠাকুরের মুখটা। তোমাদের যদি আমি একবার ক্লোজলি দেখানোর চেষ্টা করি যে কি মোটামুটি মেটেরিয়াল ইউজ করা হয়েছে, তাহলে দেখতে পাবো এই যে দেখছো যে পাইপের মতো, যে এগুলো কিন্তু টোটালি কিন্তু পাইপ, যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে মশারির মতো যে স্ট্রাকচার, বিভিন্ন রঙের মশারির মতো স্ট্রাকচারগুলো যে ব্যবহার করা হয়েছে সেটা তো তোমরা উপরের দিকেও দেখতে পাচ্ছ। আর তাছাড়া দেখো এই যে মেটেরিয়ালগুলো, ঠিক আছে, এইগুলোর ভেতরে যেহেতু যে পাইপ তো রয়েছে, পাইপের ভেতরে কিন্তু বাইরে এইগুলো দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে যে প্রত্যেকটাতে একটা বা দুটো তিনটে করে যে লাইট দিয়ে দেওয়া হয়েছে ভেতরে, তার জন্য ব্যাপারটা আরো বেশি করে ফুটেছে। আমাদের সামনে এই যে লিডার্স ক্লাব এবার যে এরকম অভিনব যে পুজো মণ্ডপ করেছে, তারই যে প্রশাসক রয়েছে তাকে আমাদের সামনে পেয়ে গেছি। সবার প্রথমে দাদাকে বলবো, এত বড় পুজো মণ্ডপ, এত সুন্দর পুজো মণ্ডপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রথমে বলবো আপনাদের ক্লাবের নামটা আমি একবার বলেছি, তা আপনার মুখ দিয়ে একবার শুনে নেবো। আমাদের ক্লাবের নাম হচ্ছে শান্তিপুর লিডার্স ক্লাব। দাদা বলছি, আপনাদের এই বছরের পুজো কত বছরের পদার্পণ করলো? এবার আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 বছরে আমরা পদার্পণ করলাম। তাহলে দেখতে দেখতে গুটি পায়ে আপনারা 50 বছর প্রায় পার করে ফেললেন। আপনাদের যে এই অভিনব যে চিন্তা ভাবনা, এই যে পুজো মণ্ডপ, এটা কোথা থেকে আসলো? এটা আমাদের কিছু মাথা থেকে আমাদের এলো। অনেকক্ষণ থেকে আমরা তো বিভিন্ন থেকে ছবি সবাটা দেখি, তার থেকে আমাদের এই ছবিটা আমাদের আজ থেকে অনেক দিন আগে থেকে আমাদের পছন্দ ছিল যে আমরা একটা 50 বছরে কিছু দেখাবো, আমরা করব। এটা শান্তিপুরের বুকে আমরা বিভিন্ন জিনিস আমরা করেছি। বিভিন্ন পুজোতে আমরা বিগত এই এতদিন পুজোতে আমরা থিম করেই আমরা পুজো করি। আমরা এত বড় থিমটা আমরা হয়তো করিনি, কিন্তু আমরা থিম করি, আমরা থিমের পুজো করি। আর বলছি, আপনাদের এই যে লিডার্স ক্লাব, এটা তো পাড়াটার নাম তরফদার পাড়া। যদি শান্তিপুর স্টেশন থেকে আসতে যাই কিভাবে আসবে যদি একটু গাইড করেন। এখান থেকে শান্তিপুর স্টেশন থেকে আসলে পরে বলতে হবে, কোনো টোটোওয়ালা বা অটোকে বলতে হবে আমাদের লোকেশন হচ্ছে, এটা হচ্ছে তরফদার পাড়া। যদি বলে শরৎ কুমারী স্কুল, তাহলে এক ডাকে শরৎ কুমারী। আমাদের পাশেই হচ্ছে আমাদের একটা মহিলাদের স্কুল আছে, নাম ডাক আছে শরৎ কুমারী স্কুল, তার গায়ে লিডার্স ক্লাব। তবে লিডার্স ক্লাবটা আশা করি টোটোওয়ালা অটোওয়ালারা এরা কিন্তু বুঝতে পারবে, কারণ যেহেতু আমাদের তো এই 1 বছর ধরে আমাদের সোশ্যাল ওয়ার্ক চলছে, জানে। অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স কতটা হবে স্টেশন থেকে? আমাদের 7 থেকে 8 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট, তার বেশি নয়।
এখান থেকে। টোটোতে মোটামুটি ভাড়া কিরকম নাই এই অবধি? এখান থেকে ধরুন আমাদের তো এমনি 10 টাকা করে নেয়, এইবার ধরুন যারা আসবে এইবার রাসে তারা তো বুঝতেই পারছেন কেমন নেবে, তাদের ওপর তাদের মনে তারার মতো করে নেবে। এবার বলছি, এবার আমি জানি না আপনি অ্যান্সারটা দেবেন কি না, অ্যাপ্রক্সিমেটলি আপনাদের যে এই অভিনব চিন্তাভাবনা বিশাল যে পুজো মণ্ডপ তার বাজেট কত? দেখুন বাজেট সম্বন্ধে দেখুন, এখন বাজেট বলতে দেখুন বাজেট তো নিশ্চয়ই একটা আছে আমাদের, আমরা তো নিয়ে নেমেছি, কিন্তু বাজেটটা যে এখন কোথায় গিয়ে শেষ হবে শেষে অঙ্কটা তাহলে আমাদের সবার শেষে গিয়ে আপনাকে বলতে হবে। আর বলছি আপনারা কি শোভাযাত্রায় কি অংশগ্রহণ করেন? না, আমরা শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করি না, কেন আমাদের এখান থেকে শোভাযাত্রা যায়, মানে আমাদের এই যে আরোগ্য দেবতা নারায়ণ দেখছেন আমরা, এই নারায়ণ সবাই সব মানে ইয়েকেই এখান থেকেই সবাই যায়, এটাই হচ্ছে আমাদের শোভাযাত্রার হচ্ছে রুট। আপনাদের পুজো মণ্ডপ কতদিন অবধি থাকছে, কত তারিখ অবধি? আমাদের পুজো মণ্ডপ থাকবে হচ্ছে আপনার ধরুন আমাদের হচ্ছে প্রথম রাস হচ্ছে 15, 16, 17 তারিখে হচ্ছে আমাদের ভাঙা রাস, আমরা 18 তারিখ পর্যন্ত আমাদের প্যান্ডেল থাকবে। মানে 18 তারিখে আসলেও এই যে দেখতে পাবে, তারপরে আমরা ঠাকুরটাকে, কারণ অনেকদিন মানে অর্থাৎ অনেকদিন হয়ে যাচ্ছে, তো তাহলে আমাদের 17 তারিখ ভাঙা রাস হয়ে যাচ্ছে, তারপরে একদিন আপনাদের পুজো মণ্ডপ থাকছে। আমরা একদিন থাকছে দিয়ে এইবার আমরা আমাদের চিন্তাধারা যেটা করেছি, এই চিন্তাধারার মধ্যে শান্তিপুরের তথা এই যে আমাদের যে মণ্ডপটা দেখছেন যে উনি করেছেন গৌরাঙ্গ কুইলা, ইনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ইনি কিন্তু এই নদিয়ায় প্রথম, উনি এবারে এসেছেন নদিয়াতে প্রথম এসছেন, উনি এসে আমাদের এই প্যান্ডেলটা করেছেন, আমাদের তো অসাধারণ লেগেছে, এমন সারা শান্তিপুরের লোক বা যারা আসছে দেখছে তারাও বলছে অসাধারণ প্যান্ডেল। আর দাদা বলছি পুজো মানে আমার না চাইতো অনেক সময় কম্পিটিশনের একটা ব্যাপার চলেই আসে, এত সুন্দর পুজো মণ্ডপ, আমি কিছু বলবো না, আপনিই বলুন, আপনারা কি এবার প্রথম হওয়ার এখন থেকে কি দাবিদার? দেখুন মানুষ রুচি হচ্ছে সব থেকে বড় জিনিস, প্রাইজটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু লোকে যে এসে বলে যাচ্ছে ওর ওপর বড় প্রাইজ আর নেই, আমরা এই প্রাইজ অসংখ্য প্রাইজ আমরা পেয়েছি, আজকে থেকে আমরা নাই, আমরা বিগত বহুদিন ধরে আমরা থিম করছি, আমরা বহু পুরস্কার পাইছি, প্রতি বছর আমরা পুরস্কার পাই, কিন্তু পুরস্কারটা তো নিশ্চয়ই পুরস্কার পেলে তো সবারই একটা আনন্দ থাকে, বুঝতেই তো পারছেন সবারই আনন্দ থাকে, তবে আশা করি লোকে যে চোখে যেটা বলছে বা আপনারা দূর থেকে এসেছেন দিয়ে আমাদের এখানে যে ক্যামেরাবন্দি করে আপনারা সবারই কাছে পাঠাবেন, এটাও কিন্তু আমাদের একটা পাওনা, উপরি পাওনার মধ্যে পড়ি, কারণ বহু লোক দেখছি আমাদের। দাদা বলছি আপনাদের এবছরের থিমটার নাম কি আছে? এবার আমাদের শান্তিপুর রাসে আলোকমালায় ভরপুর, শান্তিপুর রাসে আলোকমালায় ভরপুর, এটাই আপনাদের এবছর থিমের নাম, তাই তো? হ্যাঁ, কেন যেহেতু দেখছেন বড় আলো, আমরা এখানে আমরা কিছু সোশ্যাল ওয়ার্ক এবার করেছি, আমরা এই রজত জয়ন্তী মানে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর জন্যে আমরা 1 বছর ধরে আমরা প্রোগ্রামটা সেটিং করেছি, আমরা পুরো পাড়াটাকে আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা মুড়িয়ে ফেলেছি, এটা আমরা পুরো সুরক্ষা দিয়েছি। এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, আপনি বললেন পুরো পাড়াটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঘিরে ফেলেছে, এটা কি পার্মানেন্টলি? একদম পার্মানেন্টলি, এটা আমাদের এটা আমি প্রথম কোনো পাড়ায় এসে দেখলাম যে কোনো ক্লাব উদ্যোগ নিয়েছে যে পুরো পাড়াটাকে সেফ থাকার জন্য সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে দেয়া, অভিনব উদ্যোগ, কন্টিনিউ করুন। আমরা 15ই আগস্ট এটা আমরা করেছি, কেন আমরা এক একটা দিন করেছি কি আমরা এমন জিনিসটা করেছি যে যাতে স্মরণীয় হয় থাকার মতো আমরা করেছি। প্রথমে জানুয়ারি মাস থেকে 26শে জানুয়ারি থেকে আমরা করছি কি দুস্থ লোকদের শীত বস্ত্র প্রদান করেছি, আমরা করেছি আপনার হাসপাতালে আমরা ফল বিতরণ করেছি, আমরা সবথেকে আমরা যেটা করেছি যেটা 50 বছরে বহু জায়গায় বহু রকমের ভাবে তারা চিন্তা ভাবনা করে, আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্য ছিল, আমরা এখানে চক্ষুদান যে মনোরক্ত চক্ষুদান করার কী করেছি, আমরা রক্তদান শিবিরের মাধ্যমে, তার মধ্যে আমাদের মহিলা সংখ্যা সব থেকে বেশি ছিল, আমাদের প্রায় 40-এর মতো মহিলা সংখ্যা ছিল আমাদের এবার এখানে আমাদের রক্তদান শিবিরে। আমরা এখানে আমরা সব থেকে বড় জিনিস একটা করেছি অক্সিজেন সিলিন্ডার আমরা করেছি, টেচার আমরা করেছি হচ্ছে আমরা নিজেরা বাড়িতে বসে অনেক সময় হয় কেউ ডাক্তারে যাব না, আমরা যে মেশিনপত্র দিয়ে আমরা পরীক্ষা করি সুগার অর্থাৎ অন্যান্য জিনিসগুলো, সে তার জন্য আমরা মেশিন করেছি, এটা ফ্রি সার্ভিস, তবে হ্যাঁ আমরা অক্সিজেন সিলিন্ডার আমরা যারা চাই আমরা দিই। আর একটা অভিনব করেছি যেটা সবাই চিন্তাধারা করে না, আমাদের এত বড় চিন্তা ভাবনা আমাদের করেছি, যেমন আমাদের
বিএসএফ কমান্ডাররা এসে মানে 11 তারিখ আমাদের উদ্বোধন হয়েছে। আজকে আমাদের সত্যজিৎ দাস ছিলেন। আগামীকাল অর্থাৎ 13 তারিখে আপনি যখন বলবেন একটু তারিখগুলো একটু মেনশন করে বলবেন, এই তারিখে এই আছে, ঠিক আছে? আমাদের 11 তারিখে আমাদের উদ্বোধন হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের বিএসএফ এর কমান্ডার ডিজি র্যাঙ্কের ওনারা এসে আমাদের উদ্বোধন করেছেন। আমরা আজকে আমাদের অর্থাৎ যে 12 তারিখে আমাদের সত্যজিৎ দাস উনি ছিলেন হচ্ছে হেমন্ত কন্ঠী, আর 13 তারিখে আমাদের আছে হচ্ছে অদ্বিতী মুন্সি। অদ্বিতী মুন্সি নিশ্চয়ই ইয়ে করেছেন। তারপরে আমাদের ক্লাবের এক সদস্য তিনি বাইরে থাকেন, তিনি আমাদের এসে ইয়ে করবেন। তারপরে আমাদের ঠাঁসা প্রোগ্রাম আছে। তার মধ্যে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে আমরা সাজিয়েছি এই 1 বছর করে, তার মধ্যে আমাদের ধরুন আজকে হেমন্তবাবু যে গান গেয়ে গেলেন, উনি আমাদের সবাইকেই আমাদের খুব ভালো আনন্দ দিয়ে গেছেন। আগামীকালও আমাদের আসছেন অদ্বিতী মুন্সি। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য মানে কি বলবো, কংগ্রেচুলেশনই দেবো, কারণ এত বড় একটা পূজা মণ্ডপ করেছেন। এবার আর একটু বলবো যে আপনার সর্বপ্রথম নামটাই আমাদের প্রথমে জিজ্ঞাসা করা হয়নি, একবার যদি আপনার নামটা যদি আমাদের বলেন। আমার নাম হচ্ছে শক্তি ব্যানার্জি। এই রাসটা আমি সূচনা করেছিলাম, আর আমি যে আজকে এই সুবর্ণ জয়ন্তী করতে পারছি এটা আমার খুব গর্বে বুক ভেঙে যাচ্ছে। এমনকি আমাদের সব এই যে জুনিয়র দেখছেন, আমি 50 বছরের মধ্যে আমি একদম এই হাতে করে রাসটা যে করেছি, আমি এই হাতে করে রাসের মধ্যে আমি কিন্তু খুব মানে খুব আনন্দিত আর কি। আর যদি কোনো বার্তা দেন যারা দূর থেকে আসবে। হ্যাঁ, বহিরাগত স্থানীয় যারা আছেন তাদের সবাইকে আমাদের এই মণ্ডপ দেখার জন্যে, আমাদের এই আলোকিত দেখার জন্যে আপনাদের সবাইকে আহ্বান করছি। আপনারা আসুন শান্তিপুর লিডার্স ক্লাবকে, আপনারা দেখে এক চোখে দেখে যান আমরা কি করেছি বা আগামীকাল দিনে কি করতে চলেছি। আপনাদের কি লাইটিংয়ে কি আলাদা কোনো চমক থাকছে? লাইটিং এই প্যান্ডেলের সঙ্গেই লাইটিং। আচ্ছা। আর আলাদা করে আমাদের যে রোডে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আলাদা আছে। ঠিক আছে।